কেন এখানে আমি জুমার নামাজটা পড়তে আসছি, আমাদের যে মসজিদ ভিত্তিক একটি সোসাইটি আছে, এই মসজিদ ভিত্তিক সোসাইটিটা আমরা নির্মাণ করতে চাচ্ছি। যে মসজিদে একজন দারিদ্র লোক আসবে, সেই ইমামের সাথে যোগাযোগ করবে, এবং একজন যে প্রভাবশালী আছেন অথবা যার কাছে অর্থকড়ি আছে, সে হলো ইমামের কাছে এসে দান করে যাবে। তাহলে মসজিদ ভিত্তিক আমরা মানুষকে হলো হেল্প করতে সক্ষম হব। সাথে সাথে এই যে পুকুর আছে মসজিদের পাশে, মসজিদের পাশে হলো হেলথ কমপ্লেক্স থাকতে হবে, মসজিদের পাশে ইনস্টিটিউট প্রতিষ্ঠান থাকতে হবে। তো ৬০ গম্বুজ মসজিদ, এটা হলো প্রত্নতাত্ত্বিক যারা আছেন অথবা ইতিহাসবেত্তা যারা আছেন, আমি এ বিষয়ে ভালো জানি না, হয়তো আরও পড়াশোনা করলে জানবো। তবে অনেক জায়গায় বেশি গম্বুজ থাকে, কম গম্বুজ, যেহেতু এটা প্রসিদ্ধ হয়ে গেছে ৬০ গম্বুজ মসজিদ, আমি মনে করি এই নামটাই থাকা ভালো। যেই সাংবাদিকতা করে না, এখন যদি আপনাকে হলুদ সাংবাদিক বলা হয়, অথবা একে আজাদ আওয়ামী লীগের ওই সময় হলো ২৪ ইলেকশনে অংশগ্রহণ করেছিল এবং এই অংশগ্রহণ ফেসিবাদী শক্তির সাথে হাত মিলিয়েছিল, এবং চ্যানেল 24-এরও আমরা দেখেছিলাম যে ওনার মালিকানায় আছে। এখন হলুদ সাংবাদিকের অনেকে তো আছে, এটা তো সত্য, ঠিক না? তো আমরা মনে করি যে ভালো স্বাধীন সাংবাদিকতার চর্চা হবে এবং সাথে সাথে সত্যটা তারা উন্মোচন করবে। কোনো মেন স্ট্রিম যে চ্যানেলগুলো আছে তারা বিক্ষিপ্ত কোশ্চেন করে তাদের প্রফেশনালিজম থেকে তারা সরে যাবে না। আমরা বলেছিলাম পুলিশ সংস্কারের কথা, বাহিনীগুলোর সংস্কারের কথা, সরকার ওদিকে যায়নি। ফলত দুই একটা মানুষকে ধরলেই কিন্তু এটার আমূল পরিবর্তন হয়ে যাবে। এবং আপনি দেখেছেন যে পুলিশ হলো ক্রিকেটার নাইমকে হলো যেভাবে হলো লালখান বাজারে হলো মেরেছে এবং তাকে থানায় নিয়ে গিয়েছে, তাহলে পুলিশ কোনো পরিবর্তন হয়নি। বেনজিরকে তারা নিয়ে আসতেছে, আমরা আশা করবো যে আওয়ামী লীগের যারা শেখ হাসিনা তাকেও ইন্টারপোলের মধ্যে নিয়ে আসা হোক, এর রাঘববোয়ালদের বিচার করা উচিত। এবং আওয়ামী লীগের যে ষড়যন্ত্র যে প্রক্রিয়া ছিল, যে খুনের যে রাজত্ব ছিল, এটার মধ্যে বেনজিরও ছিল, প্রশাসনের অনেক লোক জড়িত ছিল।